বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত যতগুলো দল না শুধু যে কেউ বাংলাদেশ জামাত ইসলামের পিছু নিয়েছে বা পিছনে লেগে গেছে, তারা ক্রমে ক্রমে আস্তে আস্তে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। তো এখন ইদানিং 5 আগস্টের পর 2024 5 আগস্টের পরে এখন দেখছি বাংলাদেশে আওয়ামী লীগ জামাতকে ধ্বংস করতে চেয়েছিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধ্বংস করতে চেয়েছিল, নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু তাদের সেই মনের আশা, মনের আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধূলিসাৎ করে দিয়েছে। তো তারা এখন নিজেরাই নিষিদ্ধ হয়েছে, দেশ ছাড়া হয়েছে। পুলিশ ডাইরেক্ট বলছে যে আওয়ামী লীগ যদি কোনো রাস্তাঘাটে নামে ওদেরকে পিটিয়ে ধরে পুলিশের হাতে তুলে দেবে। অতএব এখন বর্তমানে বাংলাদেশে নতুন স্বৈরাচারের ভূমিকা নিছে নতুন একটা দল নতুন না, নতুনভাবে ওরা পিছনের স্বৈরাচার সরকারের ভূমিকা ওরা নিতে চায়। তো ওদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আগে আপনাদের দলের ভিতরে একটা ঐক্য করে দেখান যে আমাদের দলের ভিতরে দুই পক্ষের একটা বছরের ভিতরে দুই পক্ষের মধ্যে কারো কোনো মারামারি বা দ্বন্দ্ব নাই। একটা বছর দেখান, খালি একটা বছর। কিন্তু আপনারা যে বাংলাদেশ জামাত ইসলামের পিছু নেন, বাংলাদেশ জামাত ইসলামের বিপক্ষে কথা বলে, আপনারা বাংলাদেশ জামাত ইসলামের জন্মের পর থেকে দেখান যে 1 বছর 2 বছর 5 বছর না, জন্মের পর থেকে দেখান যে বাংলাদেশ জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরের দুই পক্ষের কোনো ঝগড়া মারামারি দলাদলি দেখান। দুই পক্ষের ইসলামী ছাত্র শিবিরের ভিতরে দুই পক্ষের কোনো মারামারি বা ঝগড়াঝাটি দেখান, একটা দেখান। কিন্তু আপনারা প্রতি সপ্তাহ প্রতিদিনই সারা বাংলাদেশে যে কোনো জেলা, ওয়ার্ড, থানা, উপজেলা, যে কোনো জায়গায় আপনার শত শত মারামারি, দুই গ্রুপের দ্বন্দ্ব, ছাত্রদল মারামারি, এরপরে বিএনপি দুই গ্রুপের দ্বন্দ্ব, যুবদল দুই গ্রুপের দ্বন্দ্ব, অভাব নাই। আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, এগুলা তো এখন মনে করে পুরো দেশ আতঙ্কে আছে, খালি চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ছিনতাইকারীর জন্য আতঙ্কের মধ্যে পড়ে আছে। অতএব আপনারা যা করেন এগুলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, জামাত ইসলামও কোনো এটা নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আপনারা কেন জামাত ইসলামের পিছু নেন? এই কথা মনে রাখবেন, জামাত ইসলামের পিছু নিলে একবার ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর তরফ থেকে আপনাদের উপর গজব এসে যাবে। এই একটা কথা ভালো করে মনে রাখবেন। এবং কি আগে নিজেদের দলটার ভিতরে একটা ঐক্য গঠন করে দেখান যে আমরা দেশ চালানোর তৌফিক আমাদের আছে, দেশ চালানোর ক্যাপাসিটি আমাদের আছে। এইরকম একটা দলের ভিতরে ঐক্য গঠন করি, তারপরে দেখান। কিন্তু জামাতে ইসলাম 100% পারফেক্ট বাংলাদেশে চালানোর জন্য, বাংলাদেশে উন্নত করার জন্য। কারণ তাদের ক্ষুধা নাই, তারা নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে। আর আপনারা রাজনীতি করেন পরের টাকা লুট করে নিজের পকেটে ঢুকানোর জন্য। অতএব আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, বারবার অনুরোধ, আপনারা বাংলাদেশ জামাত ইসলামের পিছু নিবেন না এবং নিজেদের দলের ঐক্যটা ভালো মতো গঠন করে তারপরে দেশ চালানোর জন্য আসিয়েন। আপনারা পিছনে অনেক সময় ক্ষমতা ছিলেন, কিন্তু দেশের মধ্যে দুর্নীতি বহুত করছেন, দেশের কোনো সুফল এনে দিতে পারেন নাই। বাংলাদেশের জনগণ আপনাদেরকে চায় না। আপনারা আর লাফালাফি করবেন না। আপনাদের প্রতি অনুরোধ রেখে আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনাদের দলকে আগে গঠন করুন, দলকে আগে শক্তিশালী করুন, দলের ভিতরে কোন দলটা শেষ করে তারপর দেশ চালাইতে আসেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।